আমি বলেছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড সিনিয়র পলিটিশিয়ান। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এসআইআর যদি 100% সাকসেসফুল হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর হলো কি হলো না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যান্টি ইনকামবেন্সি ভোট অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী যে ভোট সে ভোটটা একত্রিত করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা পারছেন না, 2021 থেকেই পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা যে কোনো শাসকের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটার ওপর দিয়ে মোটামুটি গা বাঁচিয়ে কান্তের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রতিবার ইলেকশনে এই প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া সেই হাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকে নিয়ে আনতে সক্ষম হন। কিন্তু এবার যে প্রবলেমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংক সেটা চির খেয়ে গেছে। আমরা বিহারে দেখেছি যেভাবে এআইএমএম মাথা তুত চাড়া দিচ্ছে, যেভাবে বাংলায় আইএসএফ এত দাপাদাপি করছে, কংগ্রেস যেভাবে প্রচুর জায়গাতে উত্তরবঙ্গের প্রচুর জায়গায় কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বড় কন্টেন্ডার হবে মুসলিম ভোট পাওয়ার ক্ষেত্রে। এবং 4 নম্বর পয়েন্ট, একটা হাওয়া তো বইছে যেখানে মানুষ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে ঠিক ঠিক করছে অনুপ্রবেশকারী, কিলবিল করছে অনুপ্রবেশকারী। এবং এই অনুপ্রবেশকারীদের যে বের করতে হবে এটা আর শাসক বা বিরোধী বা রাজনীতিবিদরা বলছেন না, এখন এটা সাধারণ মানুষ বলছে। আপনি